আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ইউসুফ, আলহামদুলিল্লাহ, রাঙ্গলো দক্ষিণ টুবুকি গারেহেরা মসজিদ বহুত বুড়া হালতের মধ্যে ছিল। এই যে দেখেন মসজিদ, পুরানা মসজিদ, বিলকুল কাচ্চা মসজিদ। এই জামানার মধ্যে বোধহয় এরকম মসজিদ খুব কম আছে। তে মাশাল্লাহ, মহল্লার মানুষে বহুত মেহনত করিয়া একটি পাক্কা মসজিদের ইরাদা করিয়া আজকে 5 জানুয়ারি 2025 তারিখে আমাদের চাচা হযরত মাওলানা মমতাজ সাহেব, আমরার হাফিজ ইসমাইল সাহেব, ইমাম সাহেব, মাওলানা ফারুক সাহেব, আরও মহল্লার বুজুর্গ মানুষ সবার মজুদিগের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে বুনিয়াদ রাখা হয়েছে। তো মহল্লার হালত বহুত খারাপ আর কি, গরিব মানুষ সব। তো এন 2 জন মানুষে আলহামদুলিল্লাহ মাটি দান করছে, যার কারণে মসজিদ বানানোর এক রাস্তা বাড়িছে। তো যারা নাকি ওয়াসাত আছে, আল্লাহ তালা যারা তৌফিক দিছে, তার কাছে গুজারিশ করতেছি, আমরার মাওলানা মমতাজ সাহেব আছে বা জিম্মাদাররা আছে, ওনারার সহযোগিতায় মসজিদ বানানোর মধ্যে মদত করেন। কেল্লেগা মসজিদ বানানি এটা বহুত বড় ইবাদত আর বড় খুশনসিবির কথা। বহুত মানুষে কোটি কোটি টাকা মানুষ খরচ করে, কিন্তু আল্লাহ তালা তার মসজিদের মধ্যে তার পয়সা লাগায় না। মসজিদের মধ্যে পয়সা লাগানি এটা আল্লাহ যারে চায় তার পয়সাই লাগে। কারণ আছে, এটার কারণ হলো এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাইবে আল্লাহর লাগিয়া, আল্লাহ তার লাগিয়া জান্নাত ঘর বানাইবে। তো সব মানুষের কি আর জান্নাত ঘর বনবো? আল্লাহ যারে জান্নাত নেওয়ার মনসা করে তারই মসজিদ বানানোর আল্লাহ তৌফিক দেয়। এর লেগে যারা মসজিদ বানায় তারা বহুত বড় খুশনসিব মানুষ। তাই আমি চাচার জরিয়া এবং মহল্লাবাসীর জরিয়ায় ইনশাল্লাহ গুজারিশ করতেছি, আমরা যারা আল্লাহ তাআলা তৌফিক দিছে এই মসজিদ বানাবার লেগে সামনে আসেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।